এরকম অনেক কিছু আছে। তুমি একটা স্টোরির কথা বলছিলে না, যে যখন নিয়ে যাচ্ছিল? স্টোরির কথা যেটা বলছিলাম সেটার মধ্যে একটু ওই ওয়ারেন হেস্টিংস, ফিলিপ ফ্রান্সিস এদের নামগুলো এসে পড়ে। আচ্ছা। স্যার ওয়ারেন হেস্টিংস এর কথা তো সবাই জানিস, ব্রিটিশ সরকারের। তো স্যার ফিলিপ ফ্রান্সিস হচ্ছেন এমন আর একটা ক্যারেক্টার, ব্রিটিশ সরকারের একজন অফিসার, যার খুব ইগো ছিল, বুঝলি তো। ব্রিটিশ সরকার মানেই তাদের একটা ইগোর ব্যাপার চলে আসে। তো এখানেও একটা মহিলা ঘটিত কাহিনী। আচ্ছা। কলকাতা মানে এরকম প্রচুর কাহিনী আছে, সেরকম একটা কাহিনী বলতে গেলে, এই স্যার ফিলিপ ফ্রান্সিস আর এই ওয়ারেন হেস্টিংস এনারা একটা পার্টিতে গেছিলেন। সেখানে ফিলিপ ফ্রান্সিসের একজন ভদ্রমহিলাকে পছন্দ হয়, ওয়ারেন হেস্টিংস তাকে পছন্দ হয়। কলকাতারই কোনো মহিলা? ব্রিটিশ সরকারের একজন মহিলাকে। আচ্ছা, ব্রিটিশ সরকারের একজন সাহেবী, একজন মেমকে পছন্দ হয়। আচ্ছা। একটা পার্টি ছিল ব্রিটিশ সরকারের, সেখানে গিয়ে এই পছন্দটা হয়। তো ওয়ারেন হেস্টিংস জানতে পারে স্যার ফিলিপ ফ্রান্সিসেরও তাকে পছন্দ, দুজনেরই সেম মানুষকে পছন্দ, সেটা সেটেল করতে হবে। তো দুজনের মধ্যে একটা রাগারাগির ব্যাপার সৃষ্টি হয়। ঠিক। স্যার ফিলিপ ফ্রান্সিস দুম করে স্যার ওয়ারেন হেস্টিংসকে ডুয়েল লড়ার জন্য একটা আহ্বান জানিয়ে বসে, লেটস সেটেল দিস ইন আ ডুয়েল টিল ডেথ। একদম, ডুয়েল মানেই তাই। আগেকার দিনে আমরা দেখেছি ওই ডুয়েল মানে হচ্ছে তলোয়ার ফরওয়াল নিয়ে একটা যুদ্ধ হচ্ছে, এরকম বিষয়। কিন্তু এই সময় ডুয়েল মানে হচ্ছে সিমিলার পেয়ার অফ বন্দুক থাকবে, আচ্ছা, যাতে কিনা সিমিলার গুলি থাকবে। তখনকার দিনে পেলেট গুলি হতো, গোল গোল রাউন্ড। এই পেলেট গুলির বন্দুক হবে দুটো, দুজন লোকেরই একজন করে সেকেন্ড থাকবে, যেটাকে বলা হয় আম্পায়ার। এই আম্পায়াররা ডিসাইড করবে যে যাতে ফেয়ার প্র্যাকটিসে এই ডুয়েলটা লড়া হয়। আচ্ছা। তারা একটা জায়গায় মিট করবে একটা স্পেসিফিক টাইমে। মিট করার পর যখনই তাদের আম্পায়ার একটা স্পেসিফিক টাইমেতে রুমাল ফেলবে, তারা পেছন দিকে হেঁটে যাবে, গিয়ে একটা স্পেসিফিক দূরত্বে দাঁড়াবে, একে অপরকে ফেস করবে, কোনো একটা ঘড়ি বা কিছু একটা সংকেতের সাথে সাথে তারা একে অপরের দিকে গুলি চালাবে। যার গায়ে গুলি লাগলো সে নয় মরলো নয় আহত হয়ে হেরে গেল, আর অপরজন বেঁচে গেল। এটা ছিল ডুয়েলের নিয়ম। আচ্ছা। তো আমাদের কলকাতায় এরকম একটা ডুয়েল লড়া হয়েছিল স্যার ফিলিপ ফ্রান্সিস আর স্যার ওয়ারেন হেস্টিংস এর মধ্যে। ডুয়েলটা লড়া হয়েছিল আমাদের ন্যাশনাল লাইব্রেরি গ্রাউন্ডের খুব কাছে, যেই জায়গাটা, যে রাস্তাটার নাম এখন ডুয়েল লেন। আচ্ছা, রাস্তাটার নাম ওখান থেকে ডুয়েল লেন? এক্স্যাক্টলি, ডুয়েল লেন। আচ্ছা। স্যার ফিলিপ ফ্রান্সিস আর স্যার ওয়ারেন হেস্টিংস পূর্ব কথিত সময়তে সেখানে দেখা করলেন, তাদের দুজন সেকেন্ড রইল, ঘড়ির ঘন্টার আওয়াজের সাথে সাথে একে অপরের দিকে গুলি চালালেন। প্রথমবার স্যার ফিলিপ ফ্রান্সিসের বন্দুকটা চললো না, জ্যাম হয়ে গেছিল। তো ওয়ারেন হেস্টিংস ওনাকে আরেকটা সুযোগ দেন, আবার তারা সেম দূরত্বে গিয়ে দাঁড়ান, আবার গুলি করা হয়। ফিলিপ ফ্রান্সিসের গুলিটা গিয়ে লাগে একটা গাছের গোড়ায়। উনি খুব আনাড়ি ছিলেন অ্যাকচুয়ালি, তাই যেখান থেকে রেফারেন্স করে আমি বলছি সেই জায়গাতেও এটাই লেখা আছে, ওনার এম একদম ভালো ছিল না। আর স্যার ফিলিপ ফ্রান্সিস ওই গোয়ার তুমির বসে জিনিসটাকে করে বসেছে, ইগোর বসে। তো ওয়ারেন হেস্টিংস এর ছিল অব্যর্থ লক্ষ্য, একদম ক্র্যাক শট, বুলজাই, গায়ে গিয়ে গুলিটা লাগে, সঙ্গে সঙ্গে রক্তপাত, ওখানে ফিলিপ ফ্রান্সিস ঝরে মাটিতে লুটিয়ে পড়েন। মারা গেছিলেন ওখানে? মারা যাননি, মাটিতে লুটিয়ে পড়েন, এক্স্যাক্টলি, আহত হন। সঙ্গে সঙ্গে ওয়ারেন হেস্টিংস বলে ওঠে, আমি কি করলাম, ও তো আমার বন্ধু। সে দৌড়ে যায়, তাকে সেবা শুশ্রূষা করার থাকে, চেষ্টা করে তাকে ভেতরে নিয়ে যেতে। তখন কিন্তু মাইন্ড ইট, আমাদের যে ন্যাশনাল লাইব্রেরি ওটা কিন্তু তখনকার হেস্টিংস হাউস, মানে তখন ওখানে স্যার ওয়ারেন হেস্টিংস তখন থাকেন। তখন ওটা লাইব্রেরি না, তখন ওটা ব্রিটিশ সরকারের থাকার জায়গা, কোয়ার্টার। ওটা তখন হেস্টিংস হাউস। সেখানে ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু তখনও তার ইগো। ফিলিপ ফ্রান্সিস বলেন, আমি এখানে যাব না। অজ্ঞান হয়ে যেতে বলেন, যেতে যেতে, আমি ওখানে যাব না, যে বাড়িতে আমাকে অপমান করা হয়েছে আমি সেখানে জলস্পর্শ করবো না, এরকম একটা ব্যাপার। তো তখন ওখানকার ওই ফার্স্ট এড করে কোনো রকমে আর কি বেঁধে বুধে তাকে একটা পালকিতে করে নিয়ে যাওয়া হয় গঙ্গাতে, কারণ গঙ্গাতে করে তখন কলকাতায় আসতে হবে। কলকাতা মানে হচ্ছে স্প্ল্যানেডের দিকে আসতে হবে, যেখানে আমাদের ব্রিটিশ সরকারের অ্যাকচুয়াল গভর্নমেন্ট কোয়ার্টার্স রয়েছে, সেই জায়গায় আসতে হবে।
সেখান থেকেই জানা যায় যে তখন ওই জায়গাটা কলকাতার বাইরে। আচ্ছা, এরম ভাবে। এক্স্যাক্টলি। এবং মাইন্ডেড, হুম। তখন গঙ্গায় ভাটা চলছিল, তাই জন্য নৌকো যেতে পারেনি। ফিলিপ ফ্রান্সিসকে ভেতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে সেবা শুশ্রূষা করা হয়, সেখানে অজ্ঞান অবস্থায় উনি বেশ কিছুদিন থাকেন, ওখানে ডাক্তার আসে, ওখানে সবকিছু ওনার চিকিৎসা হয়, কিছুদিন পরে ওনার সুস্থ হন, তারপরে ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় আমাদের কলকাতায়। আচ্ছা।